আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সরিষার খৈল দিয়ে তরল জৈব সার তৈরির বিভিন্ন টিপস সম্পর্কে। ইতিমধ্যে আমার চ্যানেলে আমি সরিষার খৈল দিয়ে কিভাবে তরল জৈব সার তৈরি করতে হয় তার ভিডিও আপলোড করেছি এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সেটি দেখেছেন। তো ভিডিওটি আপলোড করার পর এটি দেখে আমার বিভিন্ন দর্শক শ্রোতা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কেউ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন, কেউ বিভিন্ন অভিযোগ করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি ছিল সেটি হচ্ছে সরিষার খৈল যখন বানাবো তখন এখানে যে পরিমাণটি দেখানো হয়েছে সেটি অনেক বেশি। আমরা যদি আমাদের গাছ অল্প অল্প হলে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমি এখানে একটি চার্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই যে এখানে দেখুন যে অল্প পরিমাণ যদি আপনার তৈরি করতে হয় তাহলে কি পরিমাণ সরিষার খৈল নেবেন এবং কি পরিমাণ পানির সাথে এটি মিশিয়ে তৈরি করবেন সেই বিষয়টি সম্পর্কে এখানে সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। তো এখানে দেখুন যে যাদের অল্প পরিমাণ গাছ তারা কি অল্প সরিষার খৈল তৈরি করাই ভালো এবং এটি একবার তৈরি করে ব্যবহার করে ফেলা ভালো। এটি রেখে দেওয়ার বিষয়টি যখনই আমরা রেখে দিতে যাই তখনই বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, পোকা হয় বা অন্যান্য জিনিসগুলো হয়। সুতরাং আমরা যখন আমাদের যদি গাছ অল্প হয় সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণ সার তৈরি করব এবং সেটি আমরা ব্যবহার করে ফেলব। সুতরাং আরেকটি বিষয়, তো সারটি তৈরি করার সময় এই 10 দিন যখন আমরা সরিষার খৈলটিকে ভিজিয়ে রাখি এই সময় অনেকের পোকা হয়ে যায়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখুন আমি আজকে 100 গ্রাম সরিষার খৈল নিচ্ছি, যেটি ব্যবহার উপযোগী সরিষার খৈলে তরল জৈব সার হবে আমার জন্য 10 লিটার। সুতরাং যাদের এই অল্প পরিমাণ দরকার হয় তারা এইভাবে তৈরি করতে পারেন। এখানে আমি সরিষার খৈলকে একটু মেপে নিচ্ছি। আমার যে ওজন মাপার মেশিন আছে সেখানে আমি 100 গ্রাম খৈল মেপে নিচ্ছি, সামান্য কম বেশি হলে অসুবিধা নেই। আর আপনাদের যদি এইভাবে ওজন মাপার কোনো স্কেল না থাকে তাহলে খুব বেশি অসুবিধা হবে না, কারণ আপনার আশেপাশে যে সকল দোকান রয়েছে সেখানে প্রত্যেক দোকানে ওজন মাপার ডিজিটাল স্কেল থাকে, সেখান থেকে আপনারা এটিকে মেপে নিয়ে আসতে পারেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরিষার খৈলটি মাপার পর আমরা যে পাত্রটি তে রাখবো, অর্থাৎ ঢাকনাযুক্ত যে পাত্রটি আমরা এখানে ব্যবহার করব সেটি অবশ্যই জীবাণুমুক্ত করে নেওয়া জরুরি। সেক্ষেত্রে গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবে এটিকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তো এখানে আমার যেই পাত্রটি দেখতে পাচ্ছেন সেটিকে আমি ইতিমধ্যে জীবাণুমুক্ত করেছি এবং সেটিতে এখন আমি এই যে সরিষার খৈলগুলোকে ছোট ছোট টুকরা করে আমি দিয়ে দিচ্ছি। সুতরাং বানানোর সময় যদি ফাঙ্গাস অথবা পোকার আক্রমণ কারো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটি যে পাত্র ব্যবহার করা হয়েছে সেখানে সেটি জীবাণুমুক্ত করে নেওয়া হয়নি। সুতরাং আমরা এটি জীবাণুমুক্ত করে নিলে এই সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তো 100 গ্রাম সরিষার খৈল এখানে নিয়েছি, সেই আনুপাতিক হারে যদি আমি বিবেচনা করি তাহলে আর ঠিক 10 গুণ পরিমাণ পানি আমরা দেব। তো 10 গুণ পরিমাণ পানি হচ্ছে এখানে 100 গ্রামে 10 গুণ হচ্ছে এখানে 1 লিটার পানি হবে। 1000 ml বা 1 লিটার পানি। তো এই মগগুলো 1 লিটারের মগ এবং এখানে মাঝখানে যে দাগ রয়েছে সেটি আসলে 1 লিটারের মাপ। সুতরাং এখানে আমি 1 লিটার পানি এখানে মিশিয়ে দেব এবং এক্ষেত্রে আপনারা আপনার যেই পরিমাণ সরিষার খৈলের সার প্রয়োজন হবে সেই পরিমাণ সরিষার এই চার্ট দেখে নিয়ে সেই পরিমাণ সরিষার খৈল নেবেন এবং সেই আনুপাতিক হারে এখানে পানি মিশিয়ে নেবেন। তো এখানে দেখুন এই যে 1 লিটার পানি আমি নিয়েছি এবং এটি আমি এখন এই সরিষার খৈলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এবং এই এভাবে দেওয়ার পর আমাদের এখন কাজ হবে এটিকে ভিজিয়ে রাখা। 10 দিন পর্যন্ত আমরা এটিকে ভিজাবো, অর্থাৎ 10 সংখ্যাটি মনে রাখতে হবে। যে পরিমাণ সরিষার খৈল তার 10 গুণ পানি, 10 দিন আমরা ভেজাবো, এটুকু আমরা মনে রাখি। এবং এটিকে এই 10 দিন ভিজানো অবস্থায় আমরা প্রত্যেক দিন এটিকে খুব ভালোভাবে কিছুক্ষণ এটি নাড়িয়ে দেব, কমপক্ষে একবার আমরা নাড়াবো। যে দেখুন এভাবে নাড়াতে নাড়াতে আমরা যখন 10 দিন যাবত এটি ভিজবে এবং প্রতিদিন আমরা এটিকে নাড়াবো তখন এই 10 দিন পরে এটি ব্যবহার উপযোগী হয়ে যাবে। এবং এখানেও 10-এর একটি বিষয় আছে, যেই পরিমাণ সরিষার খৈলে তরল জৈব সার হবে তার 10 গুণ পানির সাথে আমরা এটিকে মিশিয়ে পাতলা করে নেব। এবং এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে আমরা সরিষার খৈলে তরল জৈব সার যখন গাছে প্রয়োগ করি তখন সেই গাছের গোড়ায় এসে পিঁপড়া হাজির হয়, এখানে মাছি এসে আক্রমণ করে
অথবা বিভিন্ন ধরনের অন্যান্য পোকা আসে। তো এই বিষয়গুলো ঘটার মূল কারণ হচ্ছে এটিকে যথাযথভাবে পানি দিয়ে পাতলা করে না নেওয়া। সুতরাং আমরা যদি এখানে পানি ঠিক মতো দিয়ে এটিকে পাতলা করে নিই, অন্তত পক্ষে 10 গুণ পরিমাণ পানি যখন আমরা এটিকে মিশিয়ে নেব, তখন এখানে আহ, পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আর নেই, বা মাছি আসার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখুন, এই যে মগে আমি সরিষার খৈলের তরল জৈব সার নিয়েছি, যেটি আমরা বানিয়েছিলাম। 100 গ্রাম সরিষার খৈল দিয়ে আমরা 1 লিটার তরল জৈব সার বানিয়েছি, এবং এটিকে এখন ব্যবহার উপযোগী করার জন্য ঠিক তার 10 গুণ পরিমাণ পানির সাথে আমরা এটিকে মিশিয়ে নেব। এখানে দেখুন, এখানে যে বালতিতে পানি দেখতে পাচ্ছেন সেখানে 10 লিটার পানি আছে। চলুন একবার দেখে নিই। এই বালতির গায়ে কিন্তু আম, মানে দাগ কাটা আছে 10 লিটারের। এই যে দেখুন, 10 লিটার পানি আছে এখানে, এবং এই পানির মধ্যে আমি 1 লিটার সরিষার খৈলের তরল জৈব সারটিকে ঢেলে মিশিয়ে দেবো খুব ভালোভাবে। তো বন্ধুরা, এখানে পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে পরিমাণ খুব বেশি যেন এদিক ওদিক হয়ে না যায়, সামান্য কম বেশি হলে অসুবিধা নেই। আর এটি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে, এবং যতবার মগ দিয়ে গাছে গোড়ায় দেওয়ার জন্য নিতে হবে ততবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ নতুবা নিচে গিয়ে তলানি হিসেবে জমে যাবে সারের কিছু অংশ। আর আরেকটি বিষয় বন্ধুরা, এটিকে গাছে প্রয়োগ করার আগে গাছের গোড়ায় হালকা পানি সেচ দিয়ে নেওয়া যেতে পারে। আধা ঘন্টা আগে যদি পানি সেচ দিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে এটির আরো ভালো হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনারা সরিষার খৈলের তরল জৈব সার তৈরি করে সফলভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে কমেন্টসে লিখবেন, এবং যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।